সংবিধান সংশোধনে জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত। সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সর্বসাধারণের জন্য খোলা হবে 6 আগস্ট। নির্মাণে দুর্নীতি হলে ব্যবস্থা, বললেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে, জামাত আমিরের হুঁশিয়ারি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে, এর ফলে রাষ্ট্রকাঠামো গণতান্ত্রিক রূপ ধারণ করবে। সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, 48টির মধ্যে অনেকগুলো বিষয় একমত হয়েছেন, সেগুলো তারা নেবেন। এর বাইরে নোট অফ ডিসেন্ট আছে, তাদের সেগুলো পর্যালোচনা করা হবে। বিরোধী জোট থেকে সংশোধন কমিটিতে সদস্য না দিলেও কমিটি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। বিচারক, আইনজীবী, গণমাধ্যম সহ সবার সাথে আলোচনা শেষে সংবিধান সংশোধন করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পুরো সংবিধান পর্যালোচনা করে জুলাই সনদ ও নির্বাচন ইশতেহার অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। আগামীকাল 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, আগামীকাল 5 আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর জাদুঘরটি কেবল শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। এরপর 6 তারিখ থেকে সর্বসাধারণের প্রবেশ করতে পারবেন এই জাদুঘরে। পরিদর্শন ফি হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ ও পরিচালনায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগের স্মৃতিচারণ ও গণমানুষের গ্রহণের স্মৃতি তুলে ধরা হবে। আয়োজন করা হবে নানা অনুষ্ঠানমালার। আগামীকাল 5 তারিখে সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধান অতিথি হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কালকে এই ঘোষণা পরপরই আমাদের একটা আলোচনা সভা আছে এবং সেই আলোচনা সভা পরে ফলক উন্মোচন আছে। প্রথমে ফলক উন্মোচন। আদালতের নিষেধাজ্ঞা থাকায় পলাতক শেখ হাসিনার বক্তব্য আগাম জানিয়ে প্রচার করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, সরকার চায় তাকে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা ডাক্তার জাহেদ দাবি করেন, গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় লোডশেডিং কিছুটা বেড়েছে। সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। ঢাকার বাইরে বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করে উপদেষ্টা জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় এ অবস্থা হয়েছে। উপদেষ্টা বলেন, কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাসের সংকট কেটে যাবে। গ্যাস সংকটের জন্য বাসাবাড়ির রান্নায় অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন, ফলে বিদ্যুতের উপর চাপ বেড়ে যাওয়ায় লোডশেডিং হচ্ছে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা। অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিকটস্থ কেন্দ্রে অভিযোগ দিতে অনুরোধ করেন তিনি। পলাতক শেখ হাসিনার দিল্লিতে বসে রাজনীতি করার সুযোগ নেই বলে আবারও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আপনারা জানেন যে তারা একটা স্টেটমেন্ট গতকালকে দিয়েছেন। প্রত্যেক নাগরিক নিশ্চয়ই যদি এই অভিযোগ থাকে তাদের উচিত হবে নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে সেখানে আবেদন করার জন্য। এর আগেও এটা হয়েছে। আমি কিছুক্ষণ আগেই মাননীয় জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলে এসেছি যে এই ধরনের অভিযোগ তারা তলিয়ে দেখেছেন, কোনো সংকট পাওয়া গেলে ব্যবস্থা দিয়েছেন। সুতরাং এক্সট্রা বিলের যে অভিযোগ আছে সেটা ঢালাওভাবে না করে স্পেসিফিকলি যাওয়া, এবং কোথাও অভিযোগ করতে গিয়ে যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন, সেই অভিযোগ যদি না নেওয়া হয়ে থাকে সেটা আপনি জানান, কিন্তু অবশ্যই আগে কর্তৃপক্ষের কাছে যান। জ্বালানি মন্ত্রণালয় চাইছেন, তারা এই ব্যাপারে আন্তরিকভাবে ব্যবস্থা নিতে আমরা আশা করছি।
জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করতে রাজি নয় জামাত। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, এদেশে ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী 54 বছরে ধীরে ধীরে জেঁকে বসেছে। সময়ের পরিক্রমায় বিভিন্ন সরকার মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার দাবি করলেও মুক্তিযুদ্ধ নিয়ে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন তারা। জামাত আমির আরও বলেন, স্বাধীনতার 55 বছর পার হলেও মুক্তিযুদ্ধ এবং শহীদদের কোনো সঠিক তালিকা প্রকাশ পায়নি। এ সময় জুলাই যোদ্ধাদের গায়ে হাত না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, তাদের গায়ে হাত দেওয়া হলে তা হবে নেমক হারামি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।